সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর মাত্র একটা দিন, ব্যাস অপেক্ষার মাঠ শেষ। মানে জিদ্দার ফাইনালি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হয়তো আজকেই, মানে আজকে কত তারিখ, আজকে 19 তারিখ, হয়তো আজকেই রাত 12টার পর থেকে হয়তো স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে চলে আসবে। মানে আগামীকাল নেটফ্লিক্সের তরফ থেকে জিৎ ভার্সেস প্রসেনজিতের ক্ল্যাশ হওয়া সিনেমা বা সিরিজ বলতে পারো, ওয়েব সিরিজ প্রথমবারের মতো আসছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সের তরফ থেকে। বুম্বাদা এর আগে ওয়েব সিরিজে কাজ করেছে, তো তার ওটা প্রথমবার না, বাট জিৎ তার প্রথমবারের মতো ওয়েব সিরিজ। এবং সেখানে আমরা দেখবো কাকে ক্ল্যাশ করতে, জিৎ ভার্সেস প্রসেনজিৎ। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি। এবং নেটফ্লিক্স, তুমি দেখবে নেটফ্লিক্সে যখনই মানে কোনো কন্টেন্ট আসে, খুব রেপ্লিকেট ভাবে কিন্তু তাদের আসে না, মানে তারা জিনিসটাকে নিয়ে বেশি রেপ্লিকেট করে না, মানে তারা একদম অন পয়েন্ট তারা টিজার ছাড়ে, ট্রেলার ছাড়ে, তারা তারপরে সিরিজটাকে নিয়ে চলে আসে, মানে হঠাৎ করে ড্রপ দিয়ে দেয়। তারা জানে যে এই তারিখে আসবে এবং অডিয়েন্স যারা মোটামুটি ওয়েব সিরিজ এরকম কাইন্ড অফ বা ওটিটি প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত থাকে, যাদের অ্যাওয়ারনেসটা আছে, তারা দেখতে বসে যায়। এবং যদি ভালো হয় ওয়ার্ড অফ মাউথ, তাহলে তো ওটিটি তে ভালো ভিউয়ারশিপ একটা জেনারেট করতে পারে, এটা তোমরা জানো। এবং ওটিটির এরকম একটা অডিয়েন্স আছে যারা শুধুমাত্র ওটিটিতেই সিনেমা দেখে, তারা বড় পর্দায় সেরকম ভাবে আর যায় না, তো এরকমও আছে। তো ওটিটির অনেক রকমের আছে, বাট খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পুরো সিনারিওটাই কিন্তু বদলে দিয়েছে নেটফ্লিক্সের। কারণ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, এত পরিমাণে হাইপ এই কাজটার, মানে নেটফ্লিক্স ডে বাই ডে ক্যারেক্টার পোস্টার বা ক্যারেক্টার টিজার, তারপরে একটা একটা করে প্রোমো, বিশেষ করে জিৎ এবং প্রসেনজিতের ক্যারেক্টার টিজার, যেগুলো নিয়ে আমরা অলরেডি আমাদের মধ্যে অ্যাওয়ারনেস আছে, অলরেডি আমরা জানি যে কি হতে চলেছে না হতে চলেছে, সেইগুলো নিয়ে তারা আবার কিন্তু জিনিসটাকে আবার ছাড়ছে, আবার করছে, যাতে অডিয়েন্স যাতে মানে এই এনজয়মেন্টটা পায়। তো গতকালকেও একটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের তরফ থেকে তাদের যে টাইটেল ট্র্যাকটা, যেটাকে মিউজিক দিয়েছে হচ্ছে বা কম্পোজ করেছে হচ্ছে জিৎ গাঙ্গুলি, সেটা কিন্তু ড্রপ করা। এবং গানটা তুমি পুরোপুরি শোনো, গানটা খুবই ভালো গান। এবং সেখানে ওই উলুধ্বনি থেকে শুরু করে বাঙালিয়ানা একটা ভাব রাখা হয়েছে গানটার মধ্যে। এর পিছনে রিজন হচ্ছে জিৎ গাঙ্গুলিকে দিয়ে করানোর কারণটাই এটা ছিল, যে তারা যেন সেই জিনিসটাকে মানে অডিয়েন্সকে কোথাও যেন ফিল করতে যাতে না দেয়, বিশেষ করে বাংলার অডিয়েন্সকে, যে এই পুরোপুরি কাজটা এটা আমরা মুম্বাইয়ের একটা কাজ দেখছি, একটা মানে বিশাল লেভেলের কাজ দেখছি, এরকম নয়। কাজটার লুক এন্ড ফিল সেটা অবশ্যই হাইয়ার লেভেলে হবে, বাট এই কাজটা মানে সেই বাঙালিয়ানাটাকে রিপ্রেজেন্ট যেন করে, এবং সেটাই কিন্তু জিৎ গাঙ্গুলি করে। যেমন জিৎ গাঙ্গুলি জানে যে তার অডিয়েন্স তাতে কি চায়, সেই কারণবশত সে কিন্তু এরকম কাইন্ড অফ কিছু ডেলিভার করে। এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু বাংলাতেও আসবে, তো যারা দেখতে চাও তারা কিন্তু বাংলাতেও দেখতে পারো, তোমাদের কাছে অপশন থাকবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো এই কাজটা নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।